মারাত্মক যে সমস্যা, শেষ যে সমস্যা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে অনেক এই বছর অনেকেই রয়েছেন যারা আগের বছর লোকসভা বা বিধানসভাতে কোনো একটা নির্দিষ্ট পার্টিকে বা কোনো একটা নির্দিষ্ট পার্টির প্রতীক চিহ্নের পাশে তারা ভোট দিয়ে এসেছেন। কিন্তু এই বছর কি হয়েছে, এই বছর হয়তো তারা ঠিক করেছেন যে না, আমরা আগের বছরগুলিতে যে পার্টিকে ভোট দিয়েছি এই বছর আমরা সেই পার্টিকে ভোট দেবো না, আমরা অন্য পার্টিকে ভোট দেবো, মানে অন্য রাজনৈতিক দলকে আমরা ভোট দেবো। কিন্তু সমস্যাটা কি হয়ে গেছে, মানুষ তো অভ্যাসের দাস। অনেক সময় বেশ কয়েক বছর ভোট দিতে দিতে তাদের মাইন্ডের মধ্যে এমন একটা সেট হয়ে গেছে যে তারা চাইছেন এই বছর যে একটা নির্দিষ্ট তাদের পছন্দের প্রার্থীকে বা রাজনৈতিক দলকে ভোট দেবেন। তো সেই দলের প্রতীক চিহ্নের পাশে বোতামটা টেপার পরিবর্তে তাদের পূর্ব অভ্যাসবশত আগে যে পার্টিকে ভোট দিয়েছেন সেই পার্টির বা সেই রাজনৈতিক দলের প্রতীকের পাশে একদম ভুলভাবে তারা প্রেস করে দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে শক লাগার মতো তাদের হয়ে যাচ্ছে এবং সেখান থেকেই তারা চেঁচাতে লাগছে এবং মাথা চুলকাতে লাগছে। হ্যাঁ, ভুল হয়ে গেল, হায় ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, ইস কি ভুল হয়ে গেল, ভুল জায়গায় ভোটটা পড়ে গেল, ইস ভুল হয়ে গেল, এভাবে আফসোস করতে করতে বেরিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কতটা সচেতনতার অভাব রয়েছে। তো এই মারাত্মক ভুলগুলো আপনি যাতে নিজেও না করেন এবং আপনার পরিবারের সদস্য যারা ভোট দিতে যাবে, বয়স্ক যারা, তারা যাতে না করে, তার জন্য বয়স্কদের সঙ্গে নিয়ে যান। প্রয়োজনে কম্পেনিয়ন ফর্ম বলে একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা আপনি ফিল আপ করুন, দিয়ে আপনার বৃদ্ধ বা বৃদ্ধা মা বাবার বা আত্মীয় স্বজনের হয়ে আপনি তাদের হয়ে ভোটটা দিতে পারেন। তাহলে সঠিক জায়গায় ভোটটা পড়বে, ভোটটা ভুল জায়গায় পড়বে না। তো এই বিষয়গুলো ছিল।